আজ আমি আলোচনা করব প্রাসের গতি। দেখো, প্রাসের গতি আমরা এখানে বেশ কয়েকটা ক্লাস আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু বেসিক থিওরি। এছাড়া প্রাসের গতি এই অধ্যায় থেকে নিট ও এমসে বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে প্রশ্ন এসেছে, বা যেই মেনে যেসব প্রশ্ন এসেছে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এখন দেখো, ধরো একটা ঢিলকে ছুঁড়ে দেওয়া হলো, প্রাসের গতি। একজন ডিসকাস ছুঁড়ল, প্রাসের গতি। একজন বর্ষা নিক্ষেপ করলো, প্রাসের গতি। তার মানে ব্যাপারটা কি? একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে যদি ছুঁড়ে দেয়া হয় তাহলে আমরা তাকে প্রাস বলি। তোমরা এইখানটা লক্ষ্য করো, ধরো এই ও বিন্দু থেকে আমি একটা বস্তুকে ছুঁড়ে দিয়েছি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে। বস্তু এইভাবে গিয়ে এ বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, তাহলে এটা বস্তুর গতি হলো প্রাসের গতি। এখন এই যে গতি আমি দেখলাম, এখানে দেখো এই যে লাল রেখা বরাবর বস্তু যাচ্ছে, আমি অনুভূমিক দিকটা শুধু তোমাদের দেখাই। দেখ, এই লাল রেখা বরাবর যাচ্ছে, আমার এই আঙুলটা লক্ষ্য করো, তাহলে সে অনুভূমিক দিকেও দেখো যাচ্ছে। আবার আমি যদি উলম্ব দিকটা বিবেচনা করি, এই দেখ লাল রেখা বরাবর কণা যাচ্ছে, বাঁ হাত উঠছে, এইখানে গেল, দেখো সর্বোচ্চ অবস্থানে চলে এলো, এরপর যেই যাচ্ছে এটা আবার নামতে শুরু করেছে, হলো। তাহলে বস্তুর আমরা দু ধরনের গতি দেখতে পাচ্ছি, একটা অনুভূমিক দিকে আর একটা উলম্ব দিকে। তাহলে আমি ইউ বেগে ছুঁড়েছি, তাহলে এই বেগটা অনুভূমিক দিক বরাবর উপাংশগত ইউ এক্স মানে ইউ কস থিটা। তাহলে অনুভূমিক দিকের যে গতি তার জন্য দায়ী এটা। আবার এই প্রক্ষেপ বেগের উলম্ব বরাবর উপাংশ কি? ইউ সাইন থিটা। তাহলে উলম্ব দিকের গতি তার জন্য দায়ী এটা। তাহলে দেখো, আমি আবার ব্যাপারটা এইভাবে বলি যে ও বিন্দু থেকে একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে ছোড়া হয়েছে। তাহলে ও হলো প্রক্ষেপ বিন্দু, ইউ হলো প্রক্ষেপ বেগ, থিটা হলো প্রক্ষেপ কোণ। আমি অনুভূমিক দিক বরাবর এক্স অক্ষ ধরে নিয়েছি, উলম্ব ভাবে উপর দিক বরাবর ওয়াই অক্ষ ধরে নিয়েছি। এবার দেখো তো, ধরো কোনো একটা মুহূর্তে প্রাসের অবস্থান পি এক্স ওয়াই। এবার আমি আর একটা বিন্দু নিলাম, দেখো প্রাসের ত্বরণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে যে কোনো বিন্দুতে প্রাসের ত্বরণ অভিকর্ষজ ত্বরণ, সেটা কোন দিকে? উলম্ব ভাবে নিচের দিকে। এই ত্বরণটা অনুভূমিক দিক বরাবর উপাংশ কত? জি কস 90। উলম্ব দিক অনুভূমিক দিক, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, ইকুয়াল টু 0। দেখো, যে কোনো একটা ভেক্টরের লম্ব দিকে বা তার সমকোণে তার কোনো উপাংশ থাকে না। তার মানে এই যে প্রাসের গতি আমরা দেখছি,
যে কোনো অবস্থানে অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ নেই। ত্বরণ নেই মানে কি? সমবেগ যুক্ত গতি। তাহলে প্রাসের এই যে অনুভূমিক দিকের গতি, এটা কেমন? সমবেগ যুক্ত গতি। একটা উদাহরণ আলোচনা করা যাক। দেখ, মনে করো ইউটা 10 মিটার পার সেকেন্ড, থিটাটা 60 ডিগ্রি। মানে আমি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছুঁড়ে দিয়েছি। তাহলে ইউ এক্স এটা কত আসছে? 10 cos 60 ডিগ্রি, মানে 10 ইন্টু হাফ, মানে 5 মিটার পার সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি? ইউ এক্স ইউ ওয়াই কে বলছে তুমি ওপরে তোলো বস্তুকে, তুমি নিচে নামাও, আমার কিচ্ছু যায় আসে না। তুমি প্রতি সেকেন্ডে আমাকে অনুভূমিক দিক বরাবর 5 মিটার নিয়ে চলো, তাহলেই হবে। সমবেগ যুক্ত গতি কোন দিকটা? অনুভূমিক দিকটা। এবার তুমি মনে করো এটা 4 সেকেন্ড ভেসে ছিল, বাতাসে ভেসে ছিল 4 সেকেন্ড। তাহলে অনুভূমিক দিক বরাবর যাবে কত? 5 ইন্টু 4 20 মিটার। তার মানে ও থেকে এই যে দূরত্ব 20 মিটার, এটাকে আমি কি বলবো? প্রক্ষেপ সীমা। তাহলে দেখ আমি কি বুঝে গেলাম? প্রাসের গতি দ্বিমাত্রিক, ত্বরণ একমাত্রিক। তাহলে প্রাসের গতি দ্বিমাত্রিক, ত্বরণ একমাত্রিক। যাই হোক, আমরা এবার প্রাসের গতির যে সমীকরণ সেটা কি, সেটা আমরা আলোচনা করব। দেখ, গতির সমীকরণ মানে কি? এক্স আর ওয়াই এর সম্মিলিত সমীকরণ। এটা আমরা চেষ্টা করব। তাহলে এবার আমি ধরে নিয়েছি কোনো একটা মুহূর্ত টিতে প্রাসের এটা অবস্থান, স্থানাঙ্ক কি? এক্স আর ওয়াই। এক্স কোনটা? এইখান থেকে এইটা এক্স। দেখ, এইখান থেকে এইটা এক্স। ওয়াই কোনটা? এখান থেকে এটা ওয়াই। যাই হোক, আমি প্রথমে এক্স অক্ষ বরাবর গতিটা বিবেচনা করি। দেখ, তাহলে এক্স অক্ষ বরাবর মানে কি? আবার বলি, অনুভূমিক দিক বরাবর। সেটা কেমন গতি? সমবেগ যুক্ত গতি। তাহলে অতিক্রান্ত দূরত্ব বেগ ইন্টু সময়। তাহলে এক্স মানে ইউ এক্স ইন্টু টি। তাহলে এক্স ইউ এক্স মানে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে টি মানে আমার কি চলে এলো? এক্স বাই ইউ কস থিটা। এটা রইল। এবার উলম্ব দিকের গতি। দেখ, তোমরা এইভাবে ভাববে যে উলম্ব দিকের গতির ক্ষেত্রে দেখো আমরা এই রকম একটা সমীকরণ ব্যবহার করি। ইউ মানে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। মানে আমরা যদি একটা বস্তুকে ইউ বেগে উলম্ব ভাবে উপর দিকে ছুঁড়ে দিই, তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে টি সময়ে উপরে উঠেছে কত? ওয়াই। উলম্ব ভাবে উপরের দিকে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ সাইন থিটা।
ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার দেখ, এই যে এখানে আমি টিটা পেয়েছি, বসিয়ে দেব। তাহলে ওয়াই ইউ সাইন থিটা, টি মানে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। বা তাহলে ওয়াই সমান ইউ কেটে গেল, এক্স সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা হয়ে গেল প্রাসের গতির সমীকরণ। এবার এর প্রকৃতি কি? এর প্রকৃতি কি দেখো, এই যে সমীকরণটা আমি পেয়েছি, এটা কেমন না, ওয়াই সমান এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু 0, এইরকম একটা সমীকরণ আমি পাচ্ছি। দেখো দেখ, এইটা যদি তুলনা করি, এ মানে কি মাইনাস জি বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার থিটা, বি কি ট্যান থিটা, সি এখানে 0। তাহলে এই যে সমীকরণ, এটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে প্রাসের যে গতিপথ কেমন, অধিবৃত্তাকার। এখন দেখ, তাহলে আমি এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম, তাহলে আমি বলছি এই বই থেকে। দেখো, এই যে সৃষ্টি প্রকাশনী, দেখো সৃষ্টি প্রকাশনী সেমিস্টার 1, এই বই থেকে আমি আলোচনা করছি। এখানে প্রাসের গতি, দেখো যেটা আমি আলোচনা করলাম সেটা কত নম্বর পেজ, দেখো 207 নম্বর পেজ। দেখো প্রাসের সঞ্চার পথ তোমরা দেখে নিলে। এবার দেখো, এটা পরের পেজ, দেখো পরের পেজ মানে 208 পেজ। এই যে দেখো প্রাসের গতির সমীকরণ, এবং দেখো যে প্রশ্নটা আমি আলোচনা করেছি যে প্রাসের গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক, তাহলে আমি এটা আলোচনা করেছি। ঠিক আছে, এবার আমরা একটা দুটো অঙ্ক আলোচনা করব। দেখ, আমি প্রথম যে অঙ্কটা আলোচনা করব সেটা আবার বলে দিই, সৃষ্টি প্রকাশনী 11 সেমিস্টার 1 পেজ নাম্বার 208। এই যে উদাহরণের অঙ্কটা, দেখো উদাহরণ 3.1 কি আছে, একটি প্রাসকে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হলো। অন্য একটি প্রাসকে অন্য একটি গ্রহের পৃষ্ঠ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে প্রক্ষেপ করা হলো। উভয় ক্ষেত্রে প্রাসের গতিপথ একই। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? দেখো, এটা AIPMT 2014 পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, লক্ষ্য করো এখন কি বলছে। দেখো অঙ্কটা বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটা বস্তুকে আমি প্রক্ষেপ করেছি। তাহলে তার গতির সমীকরণ y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এখানে আমাকে u কত বলে দিয়েছে, 5 মিটার পার সেকেন্ড। এবার বলছে
অন্য একটি প্রাসকে অন্য একটি গ্রহের পৃষ্ঠ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে প্রক্ষেপ করা হলো। তাহলে অন্য একটা গ্রহ আছে, সেখানে কত বেগে প্রক্ষেপ করা হচ্ছে? 3 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু প্রক্ষেপ কোণ একই। তাহলে দেখো গতির সমীকরণ y x tan থিটা, আমি ধরে নিচ্ছি ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g1 বাই 2u1 স্কয়ার cos a স্কয়ার থিটা। এবার দেখ, এখন বলছে উভয় ক্ষেত্রে প্রাসের গতিপথ একই, মানে পৃথিবী পৃষ্ঠেও যা ওই গ্রহের পৃষ্ঠেও তাই। তাহলে আমাদের কি চাইছে? ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত। তাহলে আমরা যদি এই দুটো সমীকরণকে তুলনা করি, তাহলে একে যদি এর সঙ্গে সমান হতে হয়, তাহলে দেখো এর g বাই ইউ স্কয়ার এখানে g1 বাই u1 স্কয়ার সমান হতে হবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠে আর ওই গ্রহের পৃষ্ঠে দুটো সমীকরণ যদি অভিন্ন হতে হয়, তাহলে এখানে মানে ভূপৃষ্ঠে g বাই ইউ স্কয়ার, ওই গ্রহের পৃষ্ঠে g1 বাই u1 স্কয়ার এটাকে সমান হতে হবে। তাহলে দেখো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ প্রশ্নে দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউটা 5 এর স্কয়ার, g1 বাই 3 এর স্কয়ার। তাহলে g1 টা ক্যালকুলেশন করে আসছে 3.528 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখ, মনে করো এই রকম প্রশ্ন স্বাভাবিক, এটা পরীক্ষায় পড়েছে, আগে যেটা নিট ছিল তার AIPMT 2014 পড়েছে, তার মানে যে কোনো পরীক্ষাতেই এটা আসতে পারে। তাহলে তোমরা কি করবে? তোমরা এই লাইনটাকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে তোমরা যদি এই লাইনটাকে মনে রাখতে পারো, তাহলে অঙ্কটা শুরু করবে এখান থেকে, তাহলে তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ এর পরের অঙ্ক আমি আলোচনা করব। তাহলে সৃষ্টি প্রকাশনীর পেজ নাম্বার 209, দেখো এই অঙ্ক এমস 2017 এসছে। কি অঙ্ক? একটি প্রাসের প্রক্ষেপ বেগ i যুক্ত 2j গতিপথের কার্তেজীয় সমীকরণ নির্ণয় করো। জি দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? দেখো 3.2 এটা এসছে এমস 2017। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা এখানে যে অঙ্কগুলো আলোচনা করছি পরীক্ষায় এসেছে, তার মানে এই অঙ্কগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। কি বলে দিয়েছি? প্রাসের প্রক্ষেপ বেগ i ক্যাপ যুক্ত 2j ক্যাপ। আমার কি চাইছে? গতিপথের কার্তেজীয় সমীকরণ। দেখো তো y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos a স্কয়ার থিটা, এটা আমাদের চাইছে। এখন আমাকে tan থিটা বার করতে হবে।
ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো এই যে একটা বস্তুকে ধরো ইউ মানে এ আই ক্যাপ যুক্ত বি জে ক্যাপ বেগে ছুঁড়ে দেয়া হয়েছে। তার মানে কি ইউ কস থিটা যেটা প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ সেটা এ, আবার প্রক্ষেপ বেগে যেটা উলম্ব উপাংশ ইউ সাইন থিটা সেটা বি। দেখো এ আই যুক্ত বি জে, তাহলে এটা হলো প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ, বিটা হলো প্রক্ষেপ বেগের উলম্ব উপাংশ। এখন আমি 2 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে ট্যান থিটা পেয়ে যাব বি বাই এ। তাহলে এই যে ব্যাপারটা আমরা আলোচনা করলাম, তোমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে মনে রাখার চেষ্টা করো। তাহলে দেখো আমাকে এখানে প্রশ্নে কি বলে দিয়েছে, কত বেগে ছড়িয়েছি, আই ক্যাপ যুক্ত 2 জে ক্যাপ। তাহলে প্রক্ষেপ কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা মানে কি বি বাই এ। তাহলে এখানে বি 2 এ 1, তাহলে দেখো আমি ট্যান থিটা পেয়ে গেলাম। তাহলে দেখো এক্স ইন্টু 2 মাইনাস জি 10 বলে দিয়েছে 2, এবার দেখো ইউ কস থিটা তার হোল স্কোয়ার। আমি এইখান থেকে কি পেয়ে যাচ্ছি, ইউ কস থিটা মানে 1। দেখো ইউ কস থিটা মানে এ, তাহলে ইউ কস থিটা মানে 1 আমি বসিয়ে দেবো। তাহলে দেখো আমি কি পাচ্ছি, 2x 10x স্কোয়ার বাই 2, এটা 1 হয়ে গেছে। তাহলে সমীকরণ কি হলো, 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে এটা হলো কার্তেজীয় সমীকরণ কার, প্রাসের গতিপথের। ঠিক আছে, এবার দেখো আমি আর একটা অঙ্ক আলোচনা করব। সৃষ্টি প্রকাশনীর যে 1 নম্বর ফার্স্ট সেমিস্টারের বই তার পেজ নাম্বার 209, কোশ্চেনটা দেখো। উদাহরণ 3.3 কি বলছে, একটি প্রাসের গতির সমীকরণ y সমান 2x মাইনাস 9x স্কোয়ার প্রাসের প্রক্ষেপ কোণ ও প্রক্ষেপ বেগ নির্ণয় করো। এটা জেই মেন 2019 পরীক্ষায় এসেছে। তাহলে দেখো 3.3 একটা প্রাসের গতির সমীকরণ দিয়ে দিয়েছে, চাইছে প্রক্ষেপ কোণ আর প্রক্ষেপ বেগ। এটা পরীক্ষায় এসেছে জেই মেন 2019। দেখো তাহলে কি সমীকরণ দিয়েছে, y সমান 2x মাইনাস 9x স্কোয়ার হলো। আমি সমীকরণটা লিখে ফেলি, y সমান x tan থিটা মাইনাস gx স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। আমি সমীকরণটা লিখে ফেললাম, তুলনা করব, তুলনা করে কি পেয়ে গেলাম, tan থিটা মানে 2 বা থিটা মানে tan ইনভার্স 2। তাহলে এটা কি পেয়ে গেলাম, প্রক্ষেপ কোণ। একটা উত্তর আমার এসে গেল। আর কি চাইছে, প্রক্ষেপ বেগ। তাহলে প্রক্ষেপ বেগ নির্ণয় করতে গেলে আমাকে এই সমীকরণটা সাহায্য নিতে হবে। এবার দেখো tan থিটা 2, তাহলে tan স্কোয়ার থিটা 4 হলো। তাহলে এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি,
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে 4, sec স্কয়ার থিটা মানে 1 আর 4 5, sec থিটা মানে √5, cos থিটা মানে 1/√5 হলো। এবার আমি এই অংশটাকে সমান করব। দেখো g/2u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা আমার এখানে বলে দিয়েছে 9 হলো। তাহলে দেখো ইউ স্কয়ার জি 9 এখানে নেমে এলো 18 cos স্কয়ার থিটা, জি মানে 10 18 cos স্কয়ার থিটা মানে 1/5, 5 উপরে উঠে গেল, 2 দিয়ে কাটলাম 5, এটা 9, তাহলে ইউ হলো এর বর্গমূল 5/3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমি এখান থেকে কি পেয়ে গেলাম, প্রক্ষেপ কোণ এটা, প্রক্ষেপ বেগ এটা। তাহলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, নিশ্চয় বুঝতে পারছো, যেই মেন 2019-এ এসেছে। এবার দেখো, এবার একটি অঙ্ক যেটা তোমরা এই যে সৃষ্টি প্রকাশনীর যে 11-এর ফার্স্ট সেমিস্টারের বই, তার পেজ নাম্বার 209, উদাহরণ 3.4। দেখো এই অঙ্কটা যেই মেন 2022 এসেছে, ব্যাপারটা বুঝে নাও কি বলছে। একটি প্রাসের সঞ্চার পথের সমীকরণ y সমান 5x 1 - x, এটা দিয়ে আছে। দিয়ে কি বলছে, প্রাথমিক বেগের y অক্ষ বরাবর উপাংশের মান নির্ণয় করো। মানে আমাদের চাইছে, দেখো প্রাসের গতিপথ ইউ বেগে ছোড়া হয়েছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, আমাদের চাইছে এইটা প্রক্ষেপ বেগের উলম্ব উপাংশ, এইটা আমাদের চাইছে। ঠিক ক্লিয়ার? এখন দেখ এই যে প্রাসের গতির যে সমীকরণটা দিয়ে দিয়েছে 5x 1 - x, তাহলে y সমান 5x - 5x স্কয়ার। আমি মূল সমীকরণটা লিখে নিই, y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে আমি মূল সমীকরণ লিখে ফেললাম, কম্পেয়ার করব এটার সঙ্গে এটা। তাহলে tan থিটা আমি পেয়ে গেলাম 5, দেখো tan থিটা আমি 5 পেয়ে গেলাম, tan স্কয়ার থিটা পেয়ে গেলাম 25, sec স্কয়ার থিটা মাইনাস 1 25, sec স্কয়ার থিটা মানে 26 হলো। তাহলে দেখো sec থিটা √26, cos থিটা আমি পেয়ে গেলাম 1/√26। তাহলে এটা রইল। এবার দেখ এইটার সঙ্গে আমি কম্পেয়ার করব, g/2u স্কয়ার cos স্কয়ার থিটা মানে 5 হলো। তাহলে দেখো ইউ স্কয়ার জি নিচে 5 দুগুণে 10 cos স্কয়ার থিটা, তাহলে ইউ স্কয়ার কি আসছে, জি হলো 10 দেয়া আছে, এটা 10। এবার দেখো cos স্কয়ার থিটা, তাহলে
1/26 ওপরে 26, তাহলে ইউ স্কোয়ার হলো কত? ইউ স্কোয়ার হয়ে গেল 26। এবার দেখ, তাহলে ইউ স্কোয়ার যদি 26 হয় তাহলে ইউ এক্স কত? ইউ কস থিটা। তাহলে ইউ মানে √26, কস থিটা মানে 1/√26, তাহলে ইউ এক্স আমি পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমাদের কি চাইছে? প্রক্ষেপ বেগের উলম্ব উপাংশ হলো। আচ্ছা, তাহলে আমার চাই ইউ ওয়াই। দেখো একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো, আমরা প্রথমে যখন গতির সমীকরণ আলোচনা করেছি তোমাদের এরকম শিখিয়েছি, তাহলে এটা ইউ, তাহলে এটা ইউ এক্স, ইউ এক্স মানে ইউ কস থিটা। তাহলে দেখো আমি যদি ইউ ওয়াই বাই ইউ এক্স করি, আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, ইউ সাইন বাই ইউ কস মানে ট্যান থিটা। তাহলে দেখো ইউ ওয়াই বাই ইউ এক্স মানে ট্যান থিটা, তাহলে ইউ ওয়াই, ইউ এক্স কত? 1, ট্যান থিটা কত বেরিয়েছে? দেখো ট্যান থিটা আমাদের কত বেরিয়েছে? 5। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? ইউ ওয়াই মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আজকের যে ক্লাস হলো, এখানে আমরা কি আলোচনা করলাম? প্রাসের গতির সমীকরণ এবং সেই সংক্রান্ত কয়েকটি অঙ্ক আমরা আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা প্রাসের গতি সম্পর্কিত আরো অন্যান্য থিওরি এবং অঙ্ক আলোচনা করব। সকলে ভালো থেকো।